এটি মহাবিশ্বের সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের পুরুষ অবতার গ্রহণের বর্ণনা প্রদান করে। সুত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান লোকসমূহ সৃষ্টির উদ্দেশ্যে মহত্তত্ত্ব আদি উপাদানসমূহ নিয়ে পুরুষ অবতার রূপ গ্রহণ করেছিলেন। এই রূপে 10টি ইন্দ্রিয়, মন এবং পঞ্চতত্ত্ব সহ মোট 16টি প্রধান অংশ বিদ্যমান ছিল। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি বৈদিক সৃষ্টিতত্ত্বের এক গভীর রহস্য উন্মোচন করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন সৃষ্টির প্রয়োজন অনুভব করেন, তখন তিনি সরাসরি জগতের সঙ্গে লিপ্ত হন না। তিনি তার সাংস বিস্তারের মাধ্যমে এই ভৌতিক জগতের কার্যাবলী পরিচালনা করেন। এখানে পৌরুষং রূপং বলতে ভগবানের কারণোদকশায়ী বিষ্ণু বা প্রথম পুরুষ অবতারের কথা বলা হয়েছে। সৃষ্টির পূর্বে সমস্ত জড় উপাদান অর্থাৎ প্রকৃতি অব্যক্ত অবস্থায় থাকে। পরমেশ্বর ভগবান যখন তার দৃষ্টিপাত করেন, তখন মহত্তত্ত্বের সৃষ্টি হয়। এই মহত্তত্ত্ব থেকেই পরবর্তীকালে অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী এই পঞ্চভূত উৎপন্ন হয়। শ্লোকে মহদাদিভি শব্দের মাধ্যমে এই মৌলিক উপাদান সমূহের সমষ্টিকে বোঝানো হয়েছে। ভগবান এই সমস্ত উপাদানকে তার শক্তির দ্বারা বিন্যস্ত করেন, যাতে ব্রহ্মাণ্ডসমূহ প্রকাশিত হতে পারে। অনেকে মনে করেন যে এই জগৎ হয়তো কোনো আকস্মিক ঘটনার ফল, কিন্তু শ্রীমদ্ ভাগবত স্পষ্ট করে বলছে যে ভগবানের সংকল্প ছাড়া সৃষ্টি সম্ভব নয়। তিনি লোক সৃষ্টর্থং অর্থাৎ লোকসমূহ বা গ্রহসমূহ সৃষ্টির উদ্দেশ্যে এই বিশেষ রূপ পরিগ্রহ করেন। ভগবান পরমাত্মা রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে এবং প্রতিটি অণুর অভ্যন্তরে প্রবেশ করেন। এই পুরুষ অবতারের রূপটি কোনো সাধারণ নশ্বর দেহ নয়, এটি চিন্ময় এবং সৃষ্টির সমস্ত কারণের মূল। শ্লোকে অনুশাসন চতুষ্টয়ম এর নিহিতার্থ হল ভগবানের এই পুরুষ রূপটি 16টি উপাদানের দ্বারা গঠিত। এর মধ্যে রয়েছে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, মন এবং 5টি স্থূল ভূত। যদিও ভগবান এই উপাদানের ঊর্ধ্বে, তথাপি সৃষ্টির আদিতে তিনি এই বিন্যাসের মাধ্যমে জগৎকে একটি আকার প্রদান করেন। এটি ভগবানের যোগমায়া শক্তির এক অদ্ভুত লীলা। তিনি জড় জগতের স্রষ্টা হয়েও নিজে জড় গুণের দ্বারা প্রভাবিত হন না। সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের কাছে এই তত্ত্ব বর্ণনা করছেন, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে সৃষ্টির পিছনে এক পরম বুদ্ধিমত্তা কাজ করছে। জড় প্রকৃতি নিজে থেকে কিছু সৃষ্টি করতে পারে না, যেমন একটি যন্ত্র চালক ছাড়া চলতে পারে না। পরমেশ্বর ভগবান তার প্রথম পুরুষ অবতারের মাধ্যমে প্রকৃতির গর্ভে চিৎকণা বা জীবাত্মাদের সংস্থাপন করেন। এরপর সেই বীজ থেকেই বৈচিত্র্যময় মহাবিশ্বের উৎপত্তি ঘটে। এই শ্লোকটির অনুধাবন করলে ভক্তের হৃদয়ে ভগবানের অসীম ঐশ্বর্য এবং করুণার প্রতি শ্রদ্ধা জাগ্রত হয়। ভগবান কেন সৃষ্টি করেন? এর উত্তর হল জীবের ভোগের ইচ্ছা পূরণ করা এবং পরিশেষে তাদের আবার চরণে ফিরিয়ে নেওয়া। তিনি সৃষ্টির মূলে অবস্থান করে সমস্ত কিছুকে ধারণ করে আছেন। এই পরম সত্যটি অনুধাবন করাই হল ভাগবত দর্শনের মূল লক্ষ্য। মহদাদি তত্ত্বের এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে সূক্ষ্ম থেকে স্থূলের দিকে সৃষ্টির যাত্রা কিভাবে ভগবানের ইচ্ছায় পরিচালিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণতম পুরুষ এবং তার এই পুরুষ অবতার রূপটি হল ব্রহ্মাণ্ডের আদি উৎস। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে কারণোদকশায়ী বিষ্ণু বা প্রথম পুরুষ অবতারের শয়ান অবস্থা এবং তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তির বর্ণনা দেওয়া হয়েছে। শ্লোক ও অনুবাদ। যস্যা পম্ভুষি শয়ানস্য যোগনিদ্রাং বিতন্নতঃ নাভীর দাম্বুজা দাসী ব্রহ্মা বিশ্বসৃজাং পতি। অনুবাদ: কারণ সমুদ্রের জলে শয়ান অবস্থায় থাকাকালীন যখন ভগবান তার যোগনিদ্রা বিস্তার করেন, তখন তার নাভিকুপ রূপ হ্রদ থেকে একটি পদ্মফুল উৎপন্ন হয়েছিল এবং সেই পদ্ম থেকেই নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের প্রজাপতিদের অধিপতি ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি সৃষ্টির দ্বিতীয় পর্যায়ের এক অদ্ভুত এবং অলৌকিক বর্ণনা প্রদান করে। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে ভগবান সৃষ্টির উদ্দেশ্যে পুরুষ রূপ গ্রহণ করেছেন। এই দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে যে তিনি যখন কারণ সমুদ্রের জলে শয়ান থাকেন, তখন তার দেহ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। ভগবানের এই শয়ন কোনো সাধারণ মানুষের নিদ্রার মতো নয়। একে বলা হয় যোগনিদ্রা। যোগনিদ্রা হল ভগবানের এক বিশেষ অন্তরঙ্গ শক্তি,
যার মাধ্যমে তিনি বাহ্যিক জগতের সঙ্গে যুক্ত থেকেও অন্তরে সম্পূর্ণ সজাগ এবং পরমানন্দময় অবস্থায় থাকেন। ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রক্রিয়াটি অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং সুশৃঙ্খল। মহাদেব বিষ্ণু বা প্রথম পুরুষ যখন কারণ সমুদ্রের জলে শুয়ে থাকেন, তখন তার প্রতিটি নিঃশ্বাসের সাথে অগণিত ব্রহ্মাণ্ড নির্গত হয়। প্রতিটি ব্রহ্মাণ্ডের ভেতরে ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। এই শ্লোকে সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিকূপ থেকে পদ্মফুলের উৎপত্তির কথা বলা হয়েছে। এই পদ্মফুলটি কোনো সাধারণ উদ্ভিদ নয়, এটি হলো সমগ্র ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম রূপ। নাভিরথ কথাটি দিয়ে বোঝানো হয়েছে যে ভগবানের নাভিদেশ একটি অতল হ্রদের মতো গভীর এবং শক্তির আধার। ব্রহ্মা হচ্ছেন এই জগতের প্রথম জীব এবং তিনি বিশ্বসৃজাংপতি, অর্থাৎ সমস্ত প্রজাপতিদের অধিপতি। তিনি সরাসরি ভগবানের নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেছেন বলে তাকে অজ বা স্বয়ম্ভু বলা হয়। ব্রহ্মার আবির্ভাবের মাধ্যমে সৃষ্টির পরবর্তী ধাপগুলো সূচিত হয়। ব্রহ্মা ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হয়ে গ্রহ, নক্ষত্র, দেবতা, মানুষ এবং অন্যান্য জীবকুল সৃষ্টি করেন। এই শ্লোকটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সৃষ্টির আদিতে কোনো বিবর্তন বা আকস্মিক বিস্ফোরণ নয়, বরং ভগবানের সচেতন ইচ্ছা এবং পরিকল্পনা কাজ করেছে। যোগনিদ্রার তত্ত্বটি ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান যখন নিদ্রিত অবস্থায় থাকেন, তখনও তার শক্তির ক্রিয়া বন্ধ থাকে না। তার নাভিপদ্ম থেকে উৎপন্ন এই মহাজাগতিক পদ্মটিই হল আমাদের এই দৃশ্যমান জগৎ। এই জগৎ ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। যেমন একটি পদ্ম ফুলের মূল থাকে জলের গভীরে বা কাদা মাটিতে, তেমনি এই জগতের মূল উৎস হলেন পরমেশ্বর ভগবান স্বয়ং। ভগবান তার শক্তির একটি সামান্য অংশ দিয়ে এই বিশাল জগৎকে ধারণ করে আছেন। শ্লোকে ব্রহ্মাকে বিশ্বসৃজাংপতি বলে সম্বোধন করা হয়েছে, কারণ তিনি সৃষ্টির কারিগর বা প্রকৌশলী। কিন্তু তিনি স্বাধীন নন, তিনি ভগবানের অনুজ্ঞায় কাজ করেন। এই শ্লোকটি আমাদের শেখায় যে সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে ভগবানের উপস্থিতি রয়েছে। তিনি কারণ সমুদ্রে শয়ন করে থাকলেও তার নাভি থেকে যে শক্তির প্রকাশ ঘটে, তাতেই আমাদের অস্তিত্ব টিকে আছে। বৈদিক সাহিত্যে ভগবানের এই রূপকে আদি পুরুষ বলা হয়েছে। এই শ্লোকটি পাঠ করলে এবং এর গূঢ় অর্থ চিন্তা করলে মানুষের জড় আসক্তি দূর হয় এবং ভগবানের অসীম মহিমা হৃদয়ে অনুভূত হয়। পরমেশ্বর ভগবানের এই অপ্রাকৃত লীলাবিলাস কেবল ভক্তদের হৃদয়েই প্রকাশিত হয়, যারা বিনম্র চিত্তে তাঁর শরণাগত হন। এটি ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপের ধারণাটি পরিষ্কার করে এবং সৃষ্টির বিভিন্ন স্তরের সাথে ভগবানের অবয়বের সংযোগ ব্যাখ্যা করে। শ্লোক ও অনুবাদ। যস্যাবয়ব সংস্থানৈঃ কল্পিত লোকবিস্তরঃ তদ্বৈ ভগবত রূপং বিশুদ্ধং সত্যমূর্তিজম। অনুবাদ: ধারণা করা হয় যে এই বিশ্বের সমস্ত গ্রহমণ্ডল ভগবানের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিন্যাসে অবস্থিত। ভগবানের এই রূপটি অত্যন্ত শুদ্ধ এবং অপ্রাকৃত সত্যগুণে অধিষ্ঠিত। তাৎপর্য: শ্রীমদ্ভাগবতের এই শ্লোকটি আমাদের জড় জগতের সাথে পরমেশ্বর ভগবানের সম্পর্কের এক অপূর্ব রূপরেখা প্রদান করে। পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা দেখেছি কিভাবে ভগবান পুরুষ অবতার রূপে আবির্ভূত হন এবং তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। এই তৃতীয় শ্লোকে বর্ণনা করা হয়েছে যে আমরা এই চোখে যে বিশাল বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পাই, তা আসলে ভগবানেরই একটি বিশেষ রূপের বহিঃপ্রকাশ, যাকে বিরাট রূপ বা বিশ্বরূপ বলা হয়। ভক্তিশাস্ত্রে ভগবানের তিনটি প্রধান রূপের কথা বলা হয়েছে: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। কিন্তু যারা অত্যন্ত জড়বাদী এবং ভগবানের চিন্ময় বা অপ্রাকৃত রূপটি বুঝতে অক্ষম, তাদের জন্য বেদে বিরাট রূপের ধ্যানের কথা বলা হয়েছে। এই শ্লোকে বলা হয়েছে যে এই জগতের বিভিন্ন লোক বা গ্রহমণ্ডল ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গ হিসেবে কল্পিত। যেমন বর্ণনা করা হয় যে পাতাল লোক তার পায়ের তলদেশ, ভূলোক তার নাভি এবং সত্যলোক বা ব্রহ্মলোক তার মস্তক। এই বর্ণনার উদ্দেশ্য হল মানুষকে এটি বোঝানো যে এই জগতের কোনো কিছুই ভগবানের শক্তির বাইরে নয়, সব কিছুই তার ওপর আশ্রিত। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা এই শ্লোকে জোর দিয়ে বলা হয়েছে তা হল বিশুদ্ধং সত্যমূর্তিজম। এর অর্থ হল ভগবানের এই রূপটি শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত। আমাদের এই জড় জগতে সত্য, রজ এবং তম এই তিনটি গুণ মিশ্রিত অবস্থায় থাকে।
এমনকি এই জগতের সবচেয়ে ধার্মিক ব্যক্তির মধ্যেও কিছুটা রজ বা তম গুণের প্রভাব থাকতে পারে, কিন্তু ভগবানের রূপ বা তাঁর অবতারের দেহ কোনোভাবেই এই জড় গুণাগুণের দ্বারা কলুষিত নয়। তিনি মায়ার অধিপতি, মায়ার অধীন নন। অনেকে মনে করতে পারেন যে যেহেতু ভগবানের দেহ থেকে এই জড় জগৎ সৃষ্টি হয়েছে, তাই হয়তো তার দেহটিও জড় উপাদান দিয়ে তৈরি। কিন্তু এই শ্লোকটি সেই ভুল ধারণা খণ্ডন করে সরাসরি বলে দিচ্ছে যে তাঁর রূপ বিশুদ্ধ, সত্যময় এবং অপ্রাকৃত। এই শ্লোকটির নিহিতার্থ হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যখন সৃষ্টির জন্য তার পুরুষ অবতার বিস্তার করেন, তখন তিনি নিজেকে কলুষিত করেন না। তিনি পূর্ণ এবং অবিনশ্বর। সৃষ্টিতত্ত্বের এই ব্যাখ্যাটি আমাদের শেখায় যে এই দৃশ্যমান জগৎ ভগবানের একটি খণ্ডাংশ বা শক্তির প্রকাশ মাত্র। একজন ভক্ত যখন এই তত্ত্বটি বুঝতে পারেন, তখন তিনি বনের গাছপালা, নদী, পাহাড় বা গ্রহ নক্ষত্রের মাঝেও ভগবানের পরম উপস্থিতিকে অনুভব করতে পারেন। শ্লোকে কল্পিত শব্দটির ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মানে হল, যারা ভগবানের আদি সচ্চিদানন্দ রূপটি বুঝতে পারে না, তাদের জন্য এই মহাবিশ্বকে ভগবানের দেহ হিসেবে কল্পনা করার উপদেশ দেওয়া হয়েছে, যাতে তারা ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনায় উন্নীত হতে পারে। এই বিরাট রূপের ধারণাটি আসলে একটি সোপান, যা মানুষকে নিরাকার ধারণা থেকে সাকার ভগবানের চরণে নিয়ে যায়। পরিশেষে বলা যায় যে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি আমাদের দৃষ্টিকে সংকীর্ণ জড় জগৎ থেকে অসীম আধ্যাত্মিক দিগন্তের দিকে প্রসারিত করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই বিশাল মহাবিশ্ব বিশৃঙ্খল কোনো বস্তু নয়, বরং এটি পরমেশ্বর ভগবানের এক সুশৃঙ্খল এবং দিব্য কাঠামো। ভগবানের এই শুদ্ধ সত্যময় রূপটি সমস্ত অবতারের মূল উৎস এবং সমস্ত সৃষ্টির পরম আশ্রয়স্থল। এই জ্ঞান লাভের মাধ্যমেই জীব তার স্বরূপ বুঝতে পারে এবং ভগবানের সাথে তার নিত্য সম্পর্কের কথা স্মরণ করতে সক্ষম হয়।